কক্সবাজারে চাঞ্চল্যকর আয়নাবাজির ঘটনায় জামিনে মুক্ত হয়েছেন দিনমজুর সোনা মিয়া। তবে তাকে মানতে হবে 4টি শর্ত। প্রতি সপ্তাহে হাজিরা দিতে হবে থানায়। তবে এখনো ধরাছোঁয়ার বাইরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রমজান, তাকে খুঁজছে পুলিশ। অপরাধী না হয়েও খেটেছেন জেল, রায় হয়েছিল মৃত্যুদণ্ডের। নানা ঘটনার পর জামিনে মুক্তি পেয়ে পরিবারের কাছে দিনমজুর সোনা মিয়া। শুক্রবার সকালে কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি পান চকরিয়ার এই দিনমজুর। মুক্ত জীবনে ফিরে জেলগেটে স্ত্রী ও প্রিয় সন্তানকে জড়িয়ে ধরেন সোনা মিয়া। জানান জেলের দুঃসহ জীবনের কথা। সঠিক তদন্ত হোক, দেশের যারা প্রশাসন আছে তদন্ত হোক, আর যেন এরকম আর কার না হয়। ভুল সিদ্ধান্তের জন্য একটি মানুষ, একটি পরিবার আজকে মৃত্যুর থেকে বাঁচিয়ে গেল। রায় দেওয়ার আগে অবশ্যই বাংলাদেশে সুষ্ঠু তদন্ত করে অবশ্যই রায়টা দেবে। 2020 সালে মাদকের একটি মামলায় রমজান আলী নামে এক ব্যক্তির বিপরীতে গ্রেপ্তার হন সোনা মিয়া। চলতি বছরের ফেব্রুয়ারিতে ওই মামলায় সোনা মিয়া সহ সংশ্লিষ্ট 5 আসামির মৃত্যুদণ্ড দেন আদালত। পরে বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রচারিত হলে সামনে আসে আসল ঘটনা। আইনজীবী জানান, জামিনে মুক্তি পেলেও সোনা মিয়াকে মানতে হবে 4টি শর্ত। প্রতি সপ্তাহে হাজিরা দিতে হবে থানায়। আসামিকে আইডেন্টিফিকেশন করার জন্য, প্রকৃত অপরাধীকে ধরার জন্য, নতুনভাবে কনভিকশন ওয়ারেন্ট ইস্যু করার জন্য প্রসিকিউশনের একটা দায়িত্ব নিতে হবে। এবং এই দায়িত্ব নিলে পরে প্রকৃত যে অপরাধী আছে সে অপরাধী যে আইনের আওতায় চলে আসবে। তবে এখনো ধরাছোঁয়ার বাইরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মূল আসামি রমজান আলী। তাকে ধরতে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।